একবার খেলে বারবার খাবেন। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজকে আমি রান্না করব ঢেঁড়স কচু। এখানে আমি কচি কচি ঢেঁড়স নিয়েছি 250 গ্রাম। খুব ভালো করে ধুয়ে জলে পরিষ্কার করে জল ঝরিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি কচু নিয়েছি, পুরাতন কচু। এখানে আমি 250 গ্রাম কচু আর 250 গ্রাম ঢেঁড়স সম পরিমাণে নিয়েছি। আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতেও পারেন। প্রথমে ঢেঁড়স কেটে নেব। তো বাটি নিচ্ছি, ঢেঁড়সটা আমি আগে ধুয়ে নিয়েছি। ঢেঁড়সকে এভাবে কেটে নেব, এটাকে আমি ফেলে দেবো। এভাবে দুই ভাগে ভাগ করে নিতে হবে। এভাবে ঢেঁড়স আমি কেটে নিচ্ছি। এখানে আমার ঢেঁড়স কাটা হয়ে গেছে, আমি ঢেঁড়স কেটে নিয়েছি। এবার সাইডে রেখে দিচ্ছি। এবার আমি কচু ছিল না, এখানে বাটিতে জল নিয়েছি। এবার আমি কচু এভাবে ছিলে নিচ্ছি। এটা দারুণ খেতে হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। আমি এভাবে দুভাগ করে নিচ্ছি। এভাবে সব কচুগুলোকে ছিলে নেব। কচু ছিলে নেওয়া হয়ে গেছে, আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। এবার আমি কচু টিপে টিপে এভাবে হাতে করে কাচলে লালা বের করে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আমি রান্নাটা সরিষার তেলেই করব। এবার দিয়ে দিচ্ছি ঢেঁড়স। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে ঢেঁড়স একটু ভেজে নেব। ঢেঁড়সের যে লালা থাকে লালাটাও চলে যাবে। দারুণ খেতে হবে। আপনারা অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, প্লিজ কেটে দেবেন না। আমি এভাবে ভেজে নেব, দিয়ে লালাটাকে বেশ শুকিয়েও যাবে। তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। ঢেঁড়সের লালা লাল লাল করবে না, এভাবে ভেজে নিচ্ছি। আমার ঢেঁড়স ভাজা হয়ে গেছে, দেখুন আমি খুব কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। ঢেঁড়সের যে লালা থাকে লালাটা শুকিয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখেছিলাম, এবার একটু হাই করে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। একটা পেঁয়াজকে বেটে নিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা। আমি কাঁচা লঙ্কাই রান্নাটা করবো, আপনারা শুকনো লঙ্কাতে করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধনের গুঁড়ো। দিলে একটু টেস্টটা খুব ভালো হবে। এবার আমি মশলা লাল করে ভেজে নেব। মশলাটা অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে, তাহলে রান্নার টেস্টটা আরও বেড়ে যাবে। এবার আমার মশলা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কচু, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ভালো করে নেড়ে নিচ্ছি, ঢেকে কচু সেদ্ধ করে নেব। এবার আমি চেক করে নিচ্ছি কচু সেদ্ধ হয়ে গেছে। আমি আগেও একবার করে নেড়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ঢেঁড়স। এবার ঢেঁড়স কচু নেড়ে সেদ্ধ করে নেব।
উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েক দানা চিনি আর দিয়ে দিচ্ছি গরম মশলা। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি, গ্যাস বন্ধ করে দমে 5 মিনিট। বন্ধুরা, অসাধারণ একটা রেসিপি, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।